তো বন্ধুরা আজ যাচ্ছি কাকার বোট নিয়ে। মন ভাই নাও বাবা, নাও নাও থালা নাও, দাও। আস্তে আস্তে মাথায় গিয়ে আস্তে আস্তে আড়ে করে দেবো। হ্যাঁ না কেরাল কিন্তু বাকি যায়, ভেঙে গেছে না নতুন কেরাল। হ্যাঁ ধরো জলটা ছিঁচে নি, তার দিয়ে দেবো, আস্তে আস্তে সময় চলে যাবে। তার বাজার ফাজার করতে হবে তো। হ্যাঁ বাজার খাওয়া লাগবে। হ্যাঁ জল নেওয়া লাগবে। হ্যাঁ জল খাওয়া ডাকি। হ্যাঁ আজ প্রশান্ত ভাই স্টার্ট দিচ্ছে আমাদের। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজ চলে এসেছি আমরা বড়শি দিতে। বাবা কোথায় বড়শি দেবে আজ? এই মাতলামারিতে। মাতলামারিতে? হ্যাঁ। আজকে কিসের গন বা? আজকে নবমীর। নবমীর গন, দারুণ গন কিন্তু। আর আমাদের মাঝি ভাই আছে, এই যে এই তো জামাই যখন বসে যাবে তখন আমি মাঝিতে চলে যাবো। মাঝি চলে যাবে। আজকে বড়শি আমি ফেলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর আজকে আমরা এসেছি কাকার বোটটা নিয়ে ফিশিং করতে। তো চলো আজ কিন্তু রান্না বান্না সবকিছু থাকছে আমাদের বোটে। বাবা দুপুরে রান্নার কিছু তো ধরতে হবে নাকি মাছ টাছ কি হয়? সেই মাছ ধরে খাওয়া হবে। খয়রা জাল ফেলবো, আর তারপরে এই যে বড় খয়রা জাল আছে, এটা দিয়ে চার ধরা হবে আজকে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। বাবা চলো, হয়ে গেছে, জল কমে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ে চার ধরতে হবে। তোমরা আমাদের বাজার কমপ্লিট, তেল চাল জল সব হয়ে গেছে। ঝটপট করে বেরিয়ে পড়তে হবে বাইরে। মন ব্যাগ নিয়ে আসো, দেখি জাল ফেলে দিচ্ছি। চলো চলো রাজুদা, হ্যাঁ তুমি একটা কাজ করো, ভাত বসিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। হুম। মাছ টাছ কতটা কি পাই? ফার্স্ট কাপ পেলে নাকি এখানে? দাও। চিংড়ি মাছ করার কথা তো। প্রশান্ত ভাই হ্যাঁ নাও, নিয়ে যাও নিয়ে যাও, আমি ভাতটা বসিয়ে নি। দেখাই। কেমন পড়ছে মাছ বলো? তুমি চার ধরো, ঠিক আছে? তুমি মোহন ভাই প্রশান্ত ভাই, আচ্ছা আমি ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ দাদা কোন চাটা বেলে ছেড়ে দাও, বড় হবে। দাও মামা বলে খাও, দিয়ে দাও। মাছের দেখা পাচ্ছ? হ্যাঁ এরকম সাইজ হলে ঠিক দেখা যায়। ওই তিনটা দুটো সাইজ ঠিক আছে। তা আমাকে ছাড়া মাছ না, আমরা ছেড়ে দিলাম, আমাকে জালে পড়বে না তো কাকে জালে পড়বে? এই করে জাল ফেলে যে করে হোক ধরতে তো হবে মাছ। মাছ সবাই যে চলে যাচ্ছে চিংড়ি মাছ। এটা ভালো মাছ পড়েছে। এরকম পড়লে বেশিক্ষণ লাগবে না মনে হয়, তাই না? তবু খেপে 5-10 করে চার পড়তেছে।
হ্যাঁ দারুণ চিংড়ি পড়ছে। 7-8টা করে এক একটা চার করছে। এবার দেবো ওখানে একটা টান, বুঝলি তো? ভিতর দিয়ে এবার দিয়ে খাওয়াইনি, ওপার দিয়ে দিল। হ্যাঁ মাছ হচ্ছে তাই না? হ্যাঁ ভালো মাছ করছে। এইভাবে মাছ নিচ্ছে। ওই যে কালো কালো কালো। এই যে তোর হাতে এই যে হ্যাঁ বিশাল সাইজ কাঁকড়া। এই দ্বারা মাছ খেলে পাবো। তাড়াতাড়ি করে 4টা ধরে নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আমি যাই গিয়ে দেখি রাজুদা কত দূর কি করলো। আচ্ছা যাও, আমরা চার ধরে যাচ্ছি। এই তো জল ফুটতে শুরু করে দিয়েছে। আর ওদিকে কাকা এরা মাছ ধরছে, ভালোই মাছ মাছ হচ্ছে পাচ্ছে। ভালো না? হ্যাঁ ভালোই আমি মাছ। বুঝতে পেরেছি কোথায় কি, কেন এই নৌকোর কাছ থেকে ওই অব্দি গেছে 4-5টা খেয়াল দেওয়া গেছে, তখনই বুঝতে পেরেছি এত ঘন ঘন খেয়াল দিচ্ছে, তার মানে চিংড়ি মাছ হচ্ছে। না ভালোই মাছ পড়ছে। বেশিক্ষণ লাগবে না, ভাত হয়ে যাবে। ভাত হয়ে যাওয়ার পর যদি চার হয়ে যায়, টক করে চার গেতে নেবো। মন ভাই, বাবা হচ্ছে চার হচ্ছে, ঠিক আছে। তোমরা ভাত হয়ে গেছে, এখন ভাতটা নামিনি, ফ্যানটা কাটতে হবে। আর আমাদের ফ্যান দেখার এই হচ্ছে ব্যাপার। বাবা ওরা সেই মন মেয়েরা জাল টানছে দূরে। যাক তাড়াতাড়ি চারটা হলে খুব ভালো হয়। হয়েছে? হ্যাঁ হয়েছে, বেশ বাহ। চিংড়ি মাছ হয়েছে। এটা দুপুরবেলা খাওয়া নাকি রাজদা? এটা খাওয়া নাকি দুপুরবেলা? না না, কতটা হয়েছে দেখি, 200-300 হয়ে যাবে। হয়ে যাবে। এই দেখো এটা চিংড়িটা নরম কাঁকড়া। এগুলো হচ্ছে ম্যাজিক কাঁকড়া, কামড়াবে না। তো বন্ধুরা আমাদের এখন খয়রা জাল ছাড়া হচ্ছে, আর বাবারা বেশ কিছু চিংড়ি মাছ ধরেছে ঠেলা জালে, তাতে আমাদের 304 হয়ে যাবে। চলো ফেলে নি দুজনে মিলে। হ্যাঁ একটা ফেলে নিয়ে আগে। টান টান করে ফেলি। লাস্ট টাইম থুতরি বুড়ি মাছ পড়বি। ঝুড়ি ঝুড়ি। আর মোহন ভাই সেই পাড়ে আছে। তো বন্ধুরা এখন আমি বসে পড়বো চার কাটতে, আর বাবারা যে চিংড়ি মাছগুলো ধরেছিল সেগুলো এখন ঢেলে নিয়ে দেখি কতটা চার হচ্ছে আমাদের। মোহন ভাই কি মাছে খট্টর দিচ্ছে খয়রা জালে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দিচ্ছে। বাবা আবার কাঁকড়া ধরেছো? হ্যাঁ ওটা কিলো। বাবা এটা তো বড় সাইজের কাঁকড়া, নরম। তো বন্ধুরা এখন চারগুলো ফটাফট কেটে নি। মোহন ভাই তো ওদিকে জাল ছাড়ছে আর বাবা লগি ধরে আছে, আর আমি এদিকে বসে পড়ছি চার গাঁততে। কেননা যতটা কাজ আগিয়ে রাখা যায় ততটাই সুবিধা আমাদের। জল লেগে গেছে। থুড়ি বুড়ি দিস মা, মাছ দিস। অনেকদিন পরে বড়শি ফেলছি কাকার বোট নিয়ে, তা আবার কাকার বড়শি। বেশি ঝুলাবো না। আচ্ছা বাবা, বলো। আজকে আমি বড়শি ফেলবো, ঠিক আছে? তুমি মাঝি দেবে, আমি আজকে বড়শি ফেলবো। না না গাছো, তারপর তো জাল টানা হবে। হ্যাঁ মোহন ভাই, হ্যাঁ তাহলে কি জাল টানতে হবে? হ্যাঁ এবার জাল টান দেবে। আমরা প্রায় 150-200 মতো চার গেতে ফেলেছি। বাবা ভালো কাজ করেছো তো তুমি। হ্যাঁ এবার জালটা টেনে নি, তারপরে চার গাঁত ওখানে। বাবা পিছনে চলে গেছে বা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি দাঁড় ধরবে? এটা বলে কেরাল। কেরাল। কেরাল, ওই তো। ঠিক আছে, তুমি আস্তে আস্তে বাইতে থাকো, আর রাজুদা আর মোহনদা মিলে তুলুক। মোহন ভাই টানো টানো টানো, মাছ আসছে না। এই তো এই তো। এই তো। বাবা অনেকক্ষণ পরে 4-5টা এসছে এক জায়গায়। একদম মরা নিবেন না, হ্যাঁ মাছ একদম মুখে সব। এটা বুঝলে খেলা জাল ফেললেই হয়ে যেত চার। হ্যাঁ খেলা জালে ভালো মাছ পাচ্ছিল। তো বন্ধুরা খয়রা জালে যা মাছ পেয়েছি তাতে আমাদের চার কি কিছুই হবে না, 4-5টা খয়রা মাছ পেয়েছি। আর মোহন ভাই আর বাবা এখন খেলা জাল নিয়ে আবার চলে যাচ্ছে মাছ ধরতে। এই তো ব্যাগ নিয়ে যাচ্ছি। একটু কষ্ট আর কষ্ট। 104 ধরতে হলে হয়ে যাবে। আমরা তখন ভাবছি যে খড়ে জালে মাছ বুঝলে বাবা, বলো। 100 চিংড়ি মাছ ধরতে হলে হয়ে যাবে। এরকম বেশি না, এরকম খয়রা মাছ যদি হ্যাঁ। 50টা হতো না হুম। তো হয়ে যেত 204। একদম লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মোহন ভাই মাছ পেয়েছো? এই তো যা পাইছি দাদু দেখো তো হবে হবে ওই না? দেখাও, এদিকে দেখাও একটু। হ্যাঁ হয়ে যাবে, হয়ে হয়ে যাবে। যাবে তো? হুম। আর পরে জন্য বলুন না বান্না বানাবো। না না বললাম। ওই দেখো, যা হবে ওই ফেলে দেবো।
থুড়ি। তো বন্ধুরা এই যাচ্ছে লাশ বসছি। বাবা বলো। এবার তুমি মাছ তুলে আমি বসে ফেলবো। হ্যাঁ কমপ্লিট, আমাদের চার গাথা কমপ্লিট। আর খুব সুন্দর চার চিংড়ি মাছ আছে আর দু একটা সাদা চার আছে। খারে যাও হ্যাঁ আচ্ছা। তোমরা আজ অনেকদিন পরে বসে ফেলছি। থুড়ি আমি এখানে ছোলার দিকে দেখি বুঝলে। গাড়ি জড়াচ্ছে। দেখো মোহন ভাই কতটা জল লাগছে। বেশি একটা জল 35 হাত। তাহলে আমি কি বলি, আমি তাহলে ওই যে খাওয়ার যে চিংড়ি মাছ গুলো ওগুলো কাটা শুরু করে দিই নাকি? হ্যাঁ কাঁকড়া একটা তুমি কেটে নাও। তোমরা আজ বসে ফেলছি। আর আজ বসে ফেলতে বলতে না অনেক সুবিধা হচ্ছে, কেন বাবা জানে যে কোনখান থেকে বসে ফেলতে হবে। বাবা সেই সোজা বেয়ে দেবে আর আমি শুধু বসে ফেলে যাবো। বাবা বলো। ঠিক যাচ্ছি তো? হ্যাঁ এইটাই সুবিধা। বুড়ি মাছ দিস অনেকদিন পরে। কত বড় বড় চিংড়ি ধরলাম, সব দিয়ে দিলাম মাছের খাতি। আর আমাকে কি খাওয়া লাগছে এখন। বাবা বলো। এখন তো সেই বড় মাছের টাইম হয়ে এসছে না? এইবার তো বড় মাছ ধরা হবে আস্তে আস্তে। সব লাঠি ভোলা উঠবে আর বড় বড় ছেলে মাছ। বাহ সেই মজা মাছ দেখার ভাই। মোহন ভাই সেই শান্তি, তাই না মোহন ভাই? তোমার কত দূর? এই তো কাটতে চিংড়ি মাছ কাটতে তো সময় লাগে। ঠিক আছে কেটে নাও তাহলে। চলো আগে ঝটপট করে বসিটা ফেলে নি। এই মাতলা নদীটা এটা বলে, আগে বলতো মাতাল নদী। কেন? মানে এই এত ঢেউ হতো, আমাদের বাড়ি পাশে শোনা যেত দাপট, রাত দিন 24 ঘন্টা ঢেউয়ের দাপট শোনা দিত। এত ঢেউ হতো নদীতে। তখন আমরা লঞ্চে করে কে নিয়ে যেতাম এই মাতলা নদী দিয়ে মাতলা নদী দিয়ে। সেই নদী এখন কি হয়ে গেছে তো, শান্ত। আর তখন মাছ হতো বুঝলে তো, বড় বড় সাইজের মাছ। বাবা বলো। দাও একটু জোরে বেয়ে দাও। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর 3টে আছে। মোহন ভাই কাটাকুটি কমপ্লিট। এই চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো কাটি। আজকে তুমি আর প্রশান্ত ভাই রান্না করবে। কিন্তু হ্যাঁ থুত্তরি বুড়ি কত হাঁস পাখি দেখো। মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। ফেলে দাও ফেলে দাও। দাঁড়াও একটু টান পড়ুক। যা বুড়ি যা, বাদিস বুড়ি। তো বন্ধুরা আমাদের বসি ফেলা কমপ্লিট। এবার চলে যাবো আমাদের রান্না বান্নার দিকে। আর বোটটা একটু দূরে নিয়ে রাখবে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এখন কড়াইতে তেল দিয়ে সব গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। কি করলে এইরকম করলে হবে কি করে? মামা এটাও তো প্লেট অপশন তো কাকা কাকা বেশি লাগে না। তো বন্ধুরা এখানে লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নেওয়া আছে। আর এখানে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো আর লবণ আছে। এবার একটু একটু করে দিই। একটু করে দাও, করে দাও। পেঁয়াজ আর লঙ্কার হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সব মশলা। মশলাটা ভালো মতন কষে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। তারপর এবার কাঁকড়া যাবে, আলু যাবে। এবার আলু আর কাঁকড়া দিয়ে দেবো। তুলে দিলে তাতে খাওয়া হয়ে গেছে। মন ভাই কষানো হয়ে গেছে। আর কত কষাবো? দাও চিংড়ি মাছ তো, জল দিয়ে দাও বাবা। দেখো কিন্তু আর বেশিক্ষণ না হয়ে যাবে। ও বসে করে খাওয়া দাওয়া করে 10 মিনিট রেস্ট নিয়ে বসে যাবো। হ্যাঁ দেখো এদিকে জল দেখো। আদা লাগবে? দাও একটু দাও। ব্যাস ব্যাস নিয়ে যাও। ঠিক আছে না? একদম সাদা মাটা। পুরো ন্যাচারাল কালার। তুমি তো রান্না করলা, শেষটা আমি করি। দাও লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দাও। নামিয়ে দিতে হবে। গন্ধটা কত সুন্দর এসেছে বলো তো। বাবা
না না চলে এসো। রান্নায় 3 জনের হাত আছে, তো কাকা একটু রেস্ট নিয়েছিল। হাওয়ায় মাঝি দিয়েছে না, দিয়েছে না? আমার বাবা খেয়ে একটু বসে দেন। হ্যাঁ। বন্ধুরা এখন ভাত বেড়ে নেবো। রাজদা হ্যাঁ ভাত বেড়ে হ্যাঁ ভাত বাড়ো। খিদাও পেয়েছে আমার, তাই না? হ্যাঁ চলে এসো, সামনে চলে এসো। না তো মোহন ভাই তো ভাত বেড়ে নিয়েছে, এবার আমার পালা তরকারি দেওয়ার। একদম এতটা ভালো রান্না করতে ভাবতে পারিনি। নাকি প্রশান্ত ভাই লাস্টে গরম মশলা দিল বলে এতটা টেস্ট হয়েছে। আমাকে জল দেবেন না। একদম নদীর মাঝখানে, আর এই যে খাওয়ার যে দোলাটা দিচ্ছে, আর তার মধ্যে খাওয়ার একটা আলাদাই আনন্দ, তাই না? একদম। আর রান্না বান্না তো পুরো সেই। বাবা কেমন হয়েছে বাবা? খুব সুন্দর হয়েছে রান্না। চিংড়ি মাছ আর নরম কাঁকড়া, আলু দিয়ে ঝোল, আর তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কোন ভাই? হ্যাঁ খাওয়া দাওয়া করো ফ্রেন্ড ভাই। হ্যাঁ চলো সব বসে পড়ো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর বসে টানবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন গ্রাবি তুলছি। এবার আস্তে আস্তে যাবো ছোলে গাছ, সেই যে সামনে আমাদের ছোলা আছে। মন ভাই বাবা দাও আগিয়ে দাও। বাবা যা হাওয়া, হাওয়া দেখেছো? নৌকো একটুখানি সামনে যাচ্ছে, এই দুবার দুবার মেশিন চালায়, তারপর আবার চলে বেড়াচ্ছে। বাবা বলো, খাওয়া দাওয়া নইতে হয়েছে, আজকে বড় বড় মাছ তুলতে হবে। দেখি কি মাছ হয়। হ্যাঁ আজ কিন্তু আমরা বেশি টাইম দেইনি, আজ 1.5 ঘন্টা মতন টাইম রেখেছি বসে। কাকা মাছ আসলে ডাক দিও। মাছ আসলে তো ডাক দেবো। আচ্ছা ঠিক আছে। মাছ আছে দেখো। বাবা গো অনেকক্ষণ পরে তাহলে একটা মাছের দেখা পেলাম। হ্যাঁ। বৌনি হলো তাহলে মোহন ভাই? হ্যাঁ হ্যাঁ বউনি হয়ে গেছে। বাহ সাবাস সাবাস, এবার উঠবে, একটা একটা করে উঠতে থাকবে। অনেকক্ষণ পর আমার একটা মাছ আসলো, চটা বেলে। মাছে বসি খাচ্ছে না মনে হয়, না? মাছ আছে কিন্তু আবার। আর মাছ আছে? এই অবস্থা দেখো। মোহন ভাই দুটো চটা বেলে গো মোহন ভাই। ঝিঙ্কু মাছ তোলো তো, একটা বড় ঝিঙ্কু মাছ। এত দূর বসে উঠে শুধু দুটো চটা বেলে। ভোলা মাছ, কোটে ভোলা তো, কোটে ভোলু এসছে, ভোলু। যাইতেই ভোলা না, কোটে ভোলা। লাঠি ভোলা টলা কই? লাঠি ভোলা আসবে ভাই, দাঁড়াও দাঁড়াও, সবে তো দক্ষিণে হওয়া শুরু। মাছ আছে কিন্তু। ওই তোলো 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 তোলো, মাছ তোলো মাছ তোলো। মোহন ভাই চলে এসছে চলে এসছে। কথা নাকি? হ্যাঁ তো এই হ্যাঁ বাহ বাহ, ডাকটা শুনেছো? এই সবই তো চাই। আবারও মাছ আছে কিন্তু। তোলো তোলো তোলো। ওটা বলা তাও তো আসছে টুকটাক টুকটাক করে। টুকটুকির মাছ। মাছ আছে আবার। তোলো তোলো তোলো। ট্যাংরা মাছ। সনগা গেলে প্রশান্ত। একদম সাদা কালার।
যাও নিচে চলে যাও। মাছ আছে কিন্তু বার। তোলো এই দিকটা এসে দুই একটা মাছের তার সারা পাওয়া যাচ্ছে কি মন ভাই? হ্যাঁ মাতলা নদীতে একদম পুরো মাছ আছে। দাঁড়া আমাকে হেরোর ভিতরে ঠিক আছে। মাছ তো মাছ আসছে ও জিও জিও বাবা বাবা এই দেখো জিঙ্কু কুমির মাছ সেই মজা ও 1 কিলো হয়ে যাবে না এটা? হ্যাঁ 1 কিলো তো এই মাছটা যা টেস্ট হবে না। দাঁড়িয়ে এখন আচ্ছা আগে একটা দরজা খুলে নি। এইয়া কোন ভাই ঠিক আছে তো? ঠিক আছে, এরকমই তো লাগবে। হ্যাঁ চলো ঢুকে দি। মাছ আছে আবার। চলো চলো। কারো টাকা না শোন কাকা এই দাড়িগুলো এত শক্ত শক্ত হয় কেন বা? पकड़ लिया हमने पकड़ लिया। মাছ আছে কিন্তু ঠিক করে ধরবা নাকো। ওই তোলো, বড় মাছ নাকি? দাদা কি মাছ বড় মাছ। ঠিক করে ধরো ভাই, ঠিক করে ধরো। চলো দেখি। ওড়ো মাদে মাদে কপালে চাইলে মার না মা। সেই সকালবেলা আইছি এখন একটা বড় মাছ উঠলো না সেই রকম। আরে বাবা এই তো দারুণ জিনিস দিয়েছে মা। জিও জিও হ্যাঁ আসছি আমি আসছি। বাবা উঠে পড়ো। আইয়া আর কত পাক দিয়ে তুমি গ্রাফি উঠে গেল কিন্তু আমাদের লাল গ্রাফি। লাস্ট গ্রাফি উঠে গেছে। তো এইবার টোটাল মাছ টাছ বার করবো। মন ভাই মাছ বার করতে হতো চলে এসো। হ্যাঁ যাচ্ছি। তো বন্ধুরা সব মাছ তোলা হয়েছে আর লাস্ট আমাদের বাকি ছিল এই যে এলবিশ, এটাকে ছেড়ে দিই। ওই দেখো যাচ্ছি ওই দেখো। জিলেপি জিন্দি। উঠে গেছে সব মাছ? হ্যাঁ সব উঠে গেছে। আজকে সব থেকে বড় মাছ হচ্ছে এই যে চটা বেলেটা কুমির। এটা দারুণ। এটা বাড়ি নিয়ে গিয়ে আজকে সন্ধ্যাবেলা মানে মিল ধরা হবে এটা দিয়ে। চলো আসো। বাবা তাহলে চলো বাড়ির দিকে যাই আস্তে আস্তে। হ্যাঁ। আজকে মাছ কম হয়েছে তো কি হয়েছে? মোহন আজকে কম হয়েছে মাছ, কালকে আবার বেশি হবে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কষ্ট করতে থাকি, কেসটা একদিন মেলবেই। হ্যাঁ। মাছ হবে, বাবা আছে যখন একদিন ঠিক বড় মাছ ধরে দেখাবেই আপনাদেরকে। যা তাড়াতাড়ি ধরা হবে। ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হলো। আর আমাদের চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।